ভাইজান এটা আমি নেই নি তো বাতি দিছি মাথাটা ঠান্ডা রাখার জন্য। এই তোর না কইছি যে আমার ছেলের সাথে মিশবি না, হ্যাঁ? তোরা তো করে করার পরও কথা শুনছ না কেন? ভাইজান রক্ত রক্ত ভাইজান রক্ত, না মিশে কি করুম? আর বাতি দিল আমার মতন টাউলা। আলোসুস তুই তাড়াতাড়ি করতেছো কেন? যাইতেছি তো। বাতি যা লয়ে যাই না। বাতি যা তোর বাপের মাথায় এটা লাগাই দে, তোর বাপের মাথাটা গরম হয়ে গেছে। এমন ধরে দমক দেয় পড়ছে। এই দেশের মানুষের এত মাথা গরম, সবাই যদি হেডফ্যান দিতে যায় সরকার তো দেলুয়ে দেব। আমার কি আমার গুটি খেলার কথা গুটি। আরে জরি, এদিকে কই গেছিলা? আমাগো বাড়িতে নাকি? এদিকে তো আমাগো বাড়ি। এইদিকে আপনাদের বাড়ি ছাড়া তো আর কিছু নাই, তাই না? এদিক তো পশ্চিম দিক, তা পশ্চিম দিকে তো সৌদি আরব থাকে। আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ কান শোনেন না বয়রা? না, তুমি সৌদি আরব যে যাও নাই সেটা তো বুঝতেই পারতেছি, নাইলে আর আমার সামনে আছো কেমনে? তা কি মাস্টারের ওইখানে গেছিলা? আমি যদি মাস্টারের কাছে যাই তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? না, আমার সমস্যা হবে কেন? গ্রামের ধরো আবাল বৃদ্ধ বনিতা যত মায়া লোক আছে সবাই গেলেও তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। বদল ভাই, আমার মনে হইতেছে আপনি কোনো একটা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছেন আমারে। না না, ইঙ্গিত আবার কি? তুমি তো তার ছাত্রী না, তুমি তো তার কাছে যাইতেই পারো। এই শোনেন, আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ভালো একটা মনে হইতেছে না। হ্যাঁ, আপনি মনে হয় খুব হতাশ এটা নিয়ে। যাই হোক, আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আমার এখন পড়তে বসতে যেতে হবে, আমি যাই। আমার এখন পড়তে বসতে হবে, আমি এখন যাই। হ্যাঁ, আজব তো, আপনি কথা বুঝতে পারতেছেন না? আমি পড়তে বসবো, যাই। আপনার সাথে হ্যাঁ হ্যাঁ শুনে আমার লাভ নাই, ঠিক আছে? গ্রামে সবাই দেখি লেখাপড়ার বিষয়ে খুব সিরিয়াস হয়ে যাইতেছে। আরে জরি, কিছু বলবা? না, এমনিতে আসলাম। তোমারে দেখা কিন্তু মনে হইতেছে না তুমি এমনি এমনি আসছো। আচ্ছা, আমি কি তোমার কাছে আসতে পারি না? না না, তা তো পারোই। বাবা, তোমার তো অনেক ধৈর্য আছে। তুমি কেমনে করো এত কাম? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা, আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে, তোমারও ধৈর্য আছে। নাহলে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? ও, তুমি একবারে পাশ করিছো দেখা আমারে এইসব বলতেছো না? খোটা দিতেছো এখন? আরে না না, পরপর 3 বার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া অনেক বড় ধৈর্যের কাম। আচ্ছা, মোবারক স্যার কি তোমাদের বাড়িতে আসছিল? কেন? এমনি জিজ্ঞেস করলাম, আসছিল নাকি? ও, তাহলে তুমি মোবারক স্যারের খবর জানার জন্য এখানে আসছো, তাই না? আরে কইলাম না, এমনি আসলাম, তাই জিজ্ঞাসলাম যে আসছিল কিনা। বলো না। আসছিল। কেন আসছিল? কলি 2 দিন ধরে স্কুলে যায় না, কেন যায় না সেটা জানতে আসছিল। আর তাছাড়া তার মনে কি ছিল সেটা তো আমি জানি না। তোমার কি মনে হয় তার মনে কি ছিল? সেটাই তো কইলাম, তার মনে কি আছে সেটা আমি কেমনে কমু? সব সময় তার মনের কথা আর মুখের কথা মিল হয় না। আচ্ছা, আমি তাহলে যাই। এখনই কি যাবা? একটু বসো, গল্প টল্প করি।
না না বাবা, আমার পরীক্ষা আছে, তুমি জানো না। আমি পড়বো। আসি, হ্যাঁ।